জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সকালে সিনেটে ভোট গণনার সময় মারা যান তিনি। জানা গেছে, সকাল ৯টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জাকসু নির্বাচনের প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। এদিকে জাকসু নির্বাচনের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। শুরুতেই জানতে চাই, এখন পর্যন্ত তো হল সংসদের 11টি হলে ভোট গণনা আপাতত শেষ হয়েছে, এখনো আরো 10টি গণনার কাজ চলছে। এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আর যে শিক্ষক দায়িত্ব পালনকারী মারা গেছেন জান্নাতুল ফেরদৌস, তার মরদেহ এখন কোথায় নেওয়া হয়েছে, কি অবস্থা সবশেষ, সহকর্মীরা কি জানিয়েছে? দেখুন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু নানা অব্যবস্থাপনা এবং অভিযোগের পর রাতের দিকে, রাত 10টা পরে 10টার দিকে ভোট গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেই ভোট গণনা চলছে। এখন সবশেষ আমাদের কাছে যে তথ্যটি আমরা পেয়েছি যে এখন পর্যন্ত 12টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এবং এখনও আরও 9টি হল সংসদের ভোট গণনা বাকি। এরপরই কেন্দ্রীয় জাকসুর ভোট গণনা শুরু হবে এবং আমরা এ নিয়ে বলতে পারি যে মাঝখানে জুমার নামাজ এবং মধ্যাহ্নের বিরতি শেষেই হয়তো বা পরবর্তীতে এই জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং তারপর আমরা ফলাফল হয়তো পাবো এবং সেই পর্যন্ত যেতে হয়তো আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এর মধ্যে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে এখানে সিনেট ভবনে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস উনি এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং বর্তমানে তার মৃতদেহ হাসপাতালে রয়েছে এবং আমরা যতদূর আর কি জানতে পেরেছি দুপুর 12টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন মাঠে নিয়ে আসা হবে এবং সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং আমি যদি এখন পর্যন্ত এখানে আবারও আমাদের এখানকার ভোট গণনার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা সবশেষ আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল, কিন্তু বাম জোটের প্যানেল, তারা ভোট বর্জন করেছে এবং এরপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন বলছে যে যেহেতু ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কিছু অভিযোগ ছিল, তারপরও কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গণনা চলছে এবং তারা বলছে যে ভোট গণনার পরই একটা সুষ্ঠু একটা রেজাল্ট আসবে এবং সেটা মেনে নেওয়ার জন্য তারা সবাইকে আহ্বান জানিয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ভিপি প্রার্থী, এজিএস, জিএস এবং হল সংসদের বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই ভোট গণনার এই দীর্ঘ কাল বিলম্বের ব্যাপারটি নিয়ে তারা কথা বলছেন। তারা বলছেন যে ছাত্র দলের কেবল একটি অভিযোগের ভিত্তিতে পুরনো মান্দাতা আমলের হাতে গোনা পদ্ধতিতে যেভাবে ভোট গণনা করা হচ্ছে, তার ফলে এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এবং আমরা কিন্তু যদি আরেকটু পেছনে ফিরে যাই তাহলে দেখব যে গতকালকে কিন্তু জাকসু নির্বাচন চলাকালীন কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠে। যেমন ছাত্রদল প্রথমত মাওলানা ভাসানী হলে কিন্তু প্রথম অভিযোগ তুলে তারা ভোট বর্জনের ঘোষণা দেয়। তারা দাবি করে যে অমোচনীয় কালির সুষ্ঠু ব্যবহার হচ্ছে না এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। একই সাথে তারা দাবি করে যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো জামায়াতের কোনো নেতার কোম্পানি থেকে আনা হয়েছে এবং তারা পুরো প্রশাসনকে তারা জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের পক্ষে কাজ করছে বলে তারা অভিযোগ তোলে। এরপরই দেখা যায় যে এবং বিএনপিপন্থী কিছু শিক্ষক তারাও কিন্তু এই ভোটটি বর্জন করে এবং এর পরপরই অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে 4টি প্যানেল তারাও কিন্তু ভোট বর্জন করে। কিন্তু তারপর এখন পর্যন্ত এখানে ভোট গণনা চলছে। এবং আমি যদি আরও আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু এখন নির্বাচন কমিশনার যেটি বলছে যে 68% ভোট কাস্ট হয়েছে এখানে। তো এবং এখানে 11,000-এর মতো ভোটার রয়েছেন এবং যার মধ্যে প্রায় 8,000 ভোট
কাস্ট হয়েছে। আমি যদি আপনাদেরকে আরও জানাই যে জাকসু নির্বাচনে মোট ভোটার কিন্তু এবার ছিল 11,743 জন, যেখানে কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়েছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 এবং জিএস পদে 8 জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের 10টি আবাসিক হলে 150টি পদের মধ্যে 59টিতেই কোনো প্রার্থী ছিলেন না এবং একজন করে প্রার্থী ছিলেন 67টি পদে। সে হিসেবে মাত্র 24টি পদে ভোট নেওয়া হয়। তো সবশেষ আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমাদের এই জাকসু নির্বাচন কমিশন যেভাবে তারা ভোট গণনার কার্যক্রম চালাচ্ছে এবং এখানে কিন্তু রিটার্নিং অফিসার যারা আছেন তাদেরকে তারা কঠোর বিধিনিষেধের মধ্যে রেখেছেন। তারা বলছেন যে কেউ কোনো অনুমতি ছাড়া এখানে বাইরে যেতে পারবেন না এবং জরুরি কাজের জন্য কেউ যদি বাইরে যেতে চায় তবে অবশ্যই তাকে অবহিত করতে হবে। যতদূর আমরা জানতে পারছি যে গুরুত্বপূর্ণ কাজ যেমন জুমার নামাজ এবং মধ্যাহ্নের বিরতিতে ভোট গণনার কার্যক্রম বন্ধ থাকবে কিনা এই ব্যাপারটা আমরা এখন বলতে পারছি না, তবে একটু পরে হয়তো আমরা সে ব্যাপারে আপনাদেরকে আমরা তথ্য দিতে পারবো। তো এখন পর্যন্ত হল সংসদের 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং এখনও আরও 9টি হলের ভোট গণনা বাকি আছে। এরপরই কেন্দ্রীয় জাকসুর ভোট গণনা শুরু হবে। তো আমরা ধারণা করতেই পারি যে এই ভোট গণনা শেষ হতে হয়তো সন্ধ্যা গড়াবে এবং তারপরই জাকসুর যে কাঙ্ক্ষিত ফল সেটা আমরা হয়তো জানাতে পারবো আপনাদেরকে। তো এই ছিল আমার কাছে জাকসুর থেকে সবশেষ। জাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন।